আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হলো গতকালকের ভিডিও। আর সামনে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা দেখো, একটা সুন্দর করে গরুকে সাজানো আছে। আর সাথে একজন মানুষ বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে গরুটাকে নিয়ে যাচ্ছে। এইভাবে ওটা প্রত্যেক বাড়ি, ফ্ল্যাটের সামনে, দোকানের সামনে যায়। গেলে ওনাকে চাল আর গুড় আর সাথে টাকা দিতে হয়। এরা বেশিরভাগ লক্ষ্মী পুজোর সময়ই আসে। আমি এই ভিডিওটা বৃহস্পতিবার করলেও এদের কিন্তু বৃহস্পতিবার দিনে লক্ষ্মী পুজো করে না, করে শুক্রবার দিনে, আমি যেটা শুনেছি। তবে এই শুক্রবার আবার মহালক্ষ্মী পুজো পড়েছে, সেই জন্য আজ মাছ আনতে বেরিয়ে রাস্তার দুই পাশে শুধু দেখলাম ফুলের দোকান। আর সেই সব দোকানে এত ফুল ঢেলে রেখেছে যে কি বলবো। প্রত্যেকটা দোকানে প্রচুর ফুল, কলা গাছ, আম পাতা, আরও যা যা পুজোয় লাগে সেই সব। আর সবজির দোকানেও আজকে শুধু দেখছি ফল, নারকেল আর কলা। মানে এদের সব পুজোতেই নারকেল কলাটা ভীষণভাবে ব্যবহার হয়। কালকে সবার বাড়িতে বাড়িতে এইবার মহালক্ষ্মী পূজাটা হবে, অনেকের দোকানেও পুজো করবে। এরা খুব সুন্দর করে পুজোটা করে জানো। প্রত্যেকটা বাড়ির সামনে দেখবো সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে রঙ্গোলি দিয়েছে, আম পাতা ফুল দিয়ে সাজিয়েছে, দরজার দুই পাশে কলা গাছ দিয়েছে, দেখতে খুব ভালো লাগে। এরা যে কোনো ছোটোখাটো পুজো অনুষ্ঠানগুলো না খুব নিষ্ঠা করে পালন করে, যেটা আমাদের বাঙালিদের ঘরে ঘরে এখন দেখতে পায় না। প্রত্যেকটা পুজোই এরা খুব সুন্দর করে করে। মাছ নিয়ে বাড়ি ফিরেই আগে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তো আগে ব্রেকফাস্টটা করে নিলাম। আর আজকে জানো থেকে থেকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য গাঙ্গুলি আমাকে আজকে আনতে গিয়েছিল। তো ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম আবার রান্নার কাজে। আজকে ভালো রকম মাছ পেলাম না, শুধু কাতলা আর চিকেন নিয়েছি। ওই যে বললাম শুক্রবার দিন মহালক্ষ্মী পুজো, আর এখানকার মানুষ বেশিরভাগ নিরামিষ খায়। তো শুক্রবার তো মাছের দোকান বন্ধ থাকবে, সেই জন্যই হয়তো বেশি মাছ পেলাম না। এখানে আর একটা নিয়মও আছে, কোনো কিছু পুজো অনুষ্ঠান থাকলেই মাছ মাংসের দোকানটা থাকে বন্ধ। এই নিয়মটা আমার খুব ভালো লাগে, পূজা অনুষ্ঠানের দিনে মাছ মাংসের দোকান বন্ধ থাকাটা। তো আজকে আমি করছি একদম পাতলা করে কাতলা মাছের ঝোল, আর এক পিস করে মাছ ভাজা করে নেবো গরম গরম দুপুরের জন্য। আর রাতের জন্য একটু পাতলা করে চিকেনের ঝোল করে রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আর জানো, গরম ভাতের সাথে এই পেটির যে তেলের মাছটা হয় না, গরম ভাতে গরম তেল আর মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে। সাথে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি থাকলে আর কিচ্ছু লাগে না। এরকম কারা কারা এরকম তেলের মাছ ভাজা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আজকে তাহলে এখানেই শেষ করলাম, পরে আরো অনেক গল্প হবে।